বন্ধুরা, বনের এই উঁচু গাছটার মাথায় মা তোতা আর তার ছোট্ট বাচ্চা মিলে বানাচ্ছিল একটি সুন্দর কাঠের বাড়ি। দুজনের চোখে ছিল শুধু একটাই স্বপ্ন, একটা নিজের ঘর। ঠিক তখনই হঠাৎ হাওয়া শুরু হলো। পাখিরা উড়তে পারছিল না, পাতাগুলো ছিঁড়ে উড়ে যাচ্ছিল। বাচ্চা তোতা ভয়ে মায়ের ডানার নিচে লুকিয়ে পড়ল। দূর আকাশে দেখা গেল একটা কালো ঘূর্ণিঝড় ধীরে ধীরে বনের দিকে এগিয়ে আসছে। বজ্রপাতের আলোতে মা তোতার চোখে ভয় দেখা গেল। সে বুঝতে পারল বড় বিপদ আসছে। ঝড় এসে ধাক্কা মারতেই মা তোতার গড়া সেই কাঠের ঘরটি মুহূর্তেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। মা তোতা তড়িঘড়ি বাচ্চাকে ডানার ভেতর লুকিয়ে বাঁচানোর চেষ্টা করল, কিন্তু ঝড় ছিল ভয়ঙ্কর। এক ঝটকা হওয়া আর বাচ্চা তোতা ছিটকে আকাশে উঠে গেল। মা তোতা আতঙ্কে চিৎকার করে উঠল, বাচ্চা থামো, কোথায় যাচ্ছ? কিন্তু ঝড় তাকে মাইলের পর মাইল দূরে নিয়ে যাচ্ছিল। বাচ্চাকে হারাতে পারে না এটা ভাবতেই মা তোতা ঝড়ের ভিতর ঝাঁপ দিল। বৃষ্টি, বাতাস, বজ্রপাত কিছুই তাকে থামাতে পারল না। মা তোতা বুকের জোরে চোখে জল নিয়ে ছুটে চলেছে শুধু তার বাচ্চাকে খুঁজে পাওয়ার জন্য। অবশেষে এক ভাঙা ডালের উপর আটকে থাকা ছোট্ট বাচ্চাটিকে দেখতে পেল মা তোতা। সে দ্রুত উড়ে গিয়ে বাচ্চাটিকে শক্ত করে জড়িয়ে ধরল। দুজনের চোখেই জল, তারা আবার এক হলো। ঝড় থেমে গেছে, আকাশে রংধনু উঠেছে। মা তোতা আর বাচ্চা তোতা আবার নতুন করে ঘর বানাতে শুরু করলো। কারণ যত বড় ঝড়ই হোক, মায়ের ভালোবাসা কখনো হার মানে না। বন্ধুরা, যদি মা তোতা আর তার বাচ্চার এই সংগ্রাম তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে তাদের পাশে থেকো।